নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, তাহলে জুন 2026-এ কিন্তু আপনি এক বা একাধিক ক্ষেত্রে খুব তাৎপর্যপূর্ণ একটা প্রভাব পেতে পারেন। প্রথমেই দেখুন, আপনার দ্বিতীয় এবং পঞ্চমপতি বৃহস্পতি তিনি মাসের শুরু থেকেই কিন্তু আপনার নবমভাবে সুতুঙ্গী অবস্থানে থাকছেন এবং আপনার তৃতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে সেই বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। সেই বৃহস্পতি তার নিজের ঘর মীন রাশিকে দৃষ্টি দিচ্ছেন। এর ফলে দেখা যাবে এই মাসটাতে আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে, আপনার পরিকল্পনার ক্ষেত্রে, আপনার মানসিকতার ক্ষেত্রে আপনি একটা বড় ধরনের রদবদল দেখতে পাবেন। সব কাজকর্মের ক্ষেত্রেই ভাগ্যভাবের একটা শুভ প্রভাব আপনি ভিতর থেকে ফিল করতে পারবেন জুন 2026-এ। আপনি যদি হায়ার এডুকেশানে থাকেন এবং সেই হায়ার এডুকেশান যদি মাঝপথে বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে দেখবেন এই মাসটাতে সেই থেমে থাকা উচ্চশিক্ষা আবার নতুন দিকে মোড় নিতে পারে। আপনি মনোমতো প্রতিষ্ঠান বা মনোমতো সাবজেক্ট নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করতে পারেন। আপনি যদি অতীতে প্ল্যান করে থাকেন বিদেশে কিছু করার, সেটা কর্ম হতে পারে, সেটা শিক্ষা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি একটা আহামরি শুভ পরিবর্তন পেতে পারেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আপনি গুরুস্থানীয় ব্যক্তিকে পাশে পাবেন। এক কথায় বলা যেতে পারে যে ফাদার ফিগার যারা রয়েছেন তাদেরকে সর্বতোভাবে পাশে পাবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় বৃশ্চিক। আপনি যদি নলেজ বেসড ইন্ডাস্ট্রিতে পেশাগতভাবে থাকেন, অর্থাৎ আপনি যদি গুরুগিরি করেন, আপনি যদি টিচার হন, আপনি যদি কোচ হন, আপনি যদি মেন্টার হন, তাহলে বার্থ চার্ট যদি একটু সাপোর্টিভ হয়, তাহলে আপনি একটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনিশন জুন 2026-এ পেতে পারেন। এই মাসটাতে আপনি দেখবেন আপনার মধ্যে একটা খুব ভালো প্রবণতা তৈরি হবে যে সর্বতোভাবে নিজেকে এডুকেট করার। এই এডুকেট করতে পারার কারণেই কিন্তু আপনি লাইফে একটা বৃহৎ পরিবর্তন এই মাসটাতে পেতে পারেন, বিশেষ করে আপনি যদি নলেজ বেসড ইন্ডাস্ট্রিতে থাকেন। এই মাসটাতে যে কোনো তীর্থযাত্রার মাধ্যমে নিজেকে অনেক বেশি এনরিচ করতে পারবেন। এই মাসটাতে ফরেন কানেকশান বাড়বে। ফরেন ট্রাভেলের মাধ্যমে আপনি অর্থাগমন করতে পারেন। অন্যদিক থেকে ফরেন ট্রাভেলের মাধ্যমে আপনি শিক্ষা জীবনটাকেও আরও বেশি এনরিচ করতে সক্ষম হবেন যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন বা আপনার কাজকর্ম যদি হয় সৃজনশীল, তাহলে দেখবেন জুন 2026-এ আপনার ক্রিয়েটিভ সেন্সের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আপনি পাবেন। অর্থাৎ এতদিন যে ঘরানায় কাজকর্মগুলো করছিলেন, হঠাৎ করে দেখা গেল সেই ঘরানা চেঞ্জ করে নতুনভাবে বা নতুন মোড়কে কাজকর্মগুলো করা শুরু করলেন এবং এর ফলে আপনি একটা উন্নত জায়গায় নিজেকে পেশাগতভাবে নিয়ে যেতে আলটিমেটলি সক্ষম হলেন। আপনি যদি প্রণয়মূলক সম্পর্কে থাকেন, সেই সম্পর্ক যদি সিরিয়াস রিলেশন না হয়, অর্থাৎ ক্যাজুয়াল রিলেশনে যদি থাকেন, তাহলে কিন্তু আপনি দেখবেন এই মাসটাতে সেই সম্পর্ক নিয়ে আপনি একটুখানি হলেও কিন্তু গণ্ডগোলের মধ্যে পড়তে পারেন। এই মাসটাতে সন্তানদেরকে নিয়ে একাধিক নিউ লায়াবিলিটিস আপনার তৈরি হতে পারে। পেরেন্টহুডকে নিয়ে একটু নতুন চিন্তাভাবনা মাথার মধ্যে কম বেশি পুরো মাসটাতেই কাজ করতে পারে। এই মাসটাতে লিগাসি বা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কিন্তু আপনার মধ্যে একাধিক নতুন চিন্তাভাবনা তৈরি হতে পারে জুন 2026-এ। জুন 2026-এ কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনি জড়াতে পারেন। এই মাসটাতে কিন্তু ইন্টেলেকচুয়ালিটির প্রতি আপনার ইন্টারেস্ট অনেকটাই বাড়বে। আর ইন্টেলেকচুয়ালিটির প্রতি ইন্টারেস্ট বাড়ার কারণে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যেভাবে কাটালেন, সেই ঘরানা বা ধারাটাকে কিন্তু আপনি নিজেই অনেকখানি ভাঙতে সক্ষম হবেন জুন 2026-এ। এই মাসটাতে অ্যাস্থেটিক লার্নিংয়ের প্রতি আপনার আকর্ষণ বাড়তে পারে। আপনার মধ্যে একটা সাংস্কৃতিক মনোভাব তৈরি হতে পারে। আপনার মধ্যে একটা লাক্সুরিয়াস বা প্রিমিয়াম লাইফস্টাইল জুন 2026-এ তৈরি হতে পারে। এই মাসটাতে একাধিক
প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় তৈরি হতে পারে, যে পরিচয় আপনাকে একটা ডিফারেন্ট লেভেলের আইডেন্টিটি তৈরি করতে হেল্প করবে। যে কোনো ধরনের রিলেশনশিপ সেটা কিন্তু আপনাকে অনেক বেশি বেনিফিট দেবে। তার কারণ দেখুন, আপনার সপ্তমপতি শুক্র তিনিও কিন্তু আপনার নবমভাবে সঞ্চার করছেন 8 তারিখের পর। অন্য দিক থেকে 20 তারিখের পর আপনার ওই সপ্তমভাবে আবার মঙ্গলও কিন্তু অবস্থান করছেন। সুতরাং একটা পাওয়ারফুল পজিশান পাবেন। এই জাতীয় ঘটনা ঘটতে পারে। যে কোনো রিলেশনশিপ থেকে আপনি একাধিক নতুন সুযোগ পেতে পারেন, যেটা পরবর্তীকালে আপনাকে একটা উন্নত জীবনে যাওয়ার ক্ষেত্রে হয়তো অনেকটাই হেল্প করতে পারে। যদি কোনো পার্টনারশিপে যাওয়ার ইচ্ছে থাকে, যদি কোলাবোরেশনের ইচ্ছে থাকে, তাহলে সেটা কিন্তু দেখবেন খুব অল্প প্রচেষ্টাতেই আপনি সাকসেসফুল করতে পারবেন জুন 2026-এ। এখন আমরা দেখে নেব বৃশ্চিক রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন এই মাসটা তাদের জন্য কেমন যেতে পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় বিশাখা, তাহলে এই মাসটাতে কিন্তু একটা মেজর গোল অ্যাক্টিভেশন হতে পারে। এক কথায় বলা যেতে পারে এই মাসটাতে আপনি অনেক বেশি পূর্বের মাসগুলোর তুলনায় টার্গেট ওরিয়েন্টেড থাকবেন। কোনো পাওয়ারফুল মেন্টরকে পাশে পাবেন, যিনি সর্বতোভাবে আপনাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। আপনি যদি উচ্চশিক্ষায় থাকেন, আপনি যদি রিসার্চ ওয়ার্কে থাকেন, তাহলে গবেষণার ক্ষেত্রে একটা গতি আপনি পেতে পারেন। এই মাসটাতে আপনি অ্যাওয়ার্ডেড হতে পারেন। কোনো লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যদি করেন, সেটা আপনাকে এই মাসে খুব বেটার রেজাল্ট দিতে পারে। এক কথায় এই মাসটাতে পাবলিক রেকগনিশন বাড়বে। আপনি যদি এই ধরনের কোনো কাজকর্মে থাকেন, যে কাজগুলো একটা গ্লোবালি করা সম্ভব, তাহলে নিশ্চিন্তে সেই জায়গাতে কিন্তু আপনি দেখবেন অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাকনলেজমেন্ট দুটোই পূর্বের তুলনায় আপনার অনেকটাই বাড়ছে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় অনুরাধা, তাহলে কিন্তু এই মাসটাতে এক বা একাধিক ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডশিপ তৈরি হতে পারে, যেটা কেরিয়ারটাকে একটা ভালো জায়গায় এলিভেট করার ক্ষেত্রে হেল্প করবে। এই মাসটাতে আপনি যদি নেটওয়ার্কিংয়ে থাকেন, তাহলে সেই নেটওয়ার্কিংকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকারা এই মাসটাতে কিন্তু লয়্যালটিকে নিয়ে কম বেশি আপনার মধ্যে একটা পরীক্ষা নিরীক্ষা তৈরি হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা বড় ট্রান্সফরমেশন অনুরাধা জুন 2026-এ এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে আপনি ভালো স্পিরিচুয়াল গ্রোথ পেতে পারেন, আনএক্সপেক্টেড গেইন পেতে পারেন কিছু অজানা বা অচেনা সম্পর্ক থেকে। এই মাসটাতে কার্মিক অ্যালায়েন্স ফরমেশন পসিবল হতে পারে যদি আপনার জন্ম নক্ষত্র হয় অনুরাধা। যদি আপনার জন্ম নক্ষত্র হয় জ্যেষ্ঠা, তাহলে এই মাসটাতে কিন্তু অথরিটি নিয়ে আপনি একটু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন। তবে কনফিডেন্সিয়াল রেসপন্সিবিলিটি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। আপনি যে কোনো ক্রাইসিসের ক্ষেত্রে খুব ভালো ক্রাইসিস ম্যানেজমেন্টের রোল প্লে করতে পারবেন। যদি আপনি এই ধরনের কোনো কাজের সঙ্গে লিপ্ত থাকেন, যে কাজগুলোতে সবসময় ক্রাইসিস হ্যান্ডেল করতে হয় বা ম্যানেজ করতে হয়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার এফিকেসি লেভেল পূর্বের মাসগুলোর তুলনায় অত্যন্ত ভালো জায়গায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়বে। এই মাসটাতে খুব স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার যোগ্যতা তৈরি হবে এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় জ্যেষ্ঠা। পাবলিক রেসপেক্ট পূর্বের তুলনায় জুন 2026-এ জ্যেষ্ঠা জাতক বা জাতিকাদের অনেকাংশেই বাড়তে আমরা দেখতে পাবো। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।